আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ভয়েস। আমরা আজকে অ্যাজার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করব। দেখো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কিন্তু আগে থেকেই জানি। তা হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, যেটা যেভাবে বলে থাকি ওইভাবেই হবে। তো এই সেন্টেন্সটাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ বানাবো। তো প্যাসিভ বানাতে হলে কি করতে হবে আমাদের প্রথমেই? সেটা হলো অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ ওই সেন্টেন্সের শেষে যে অংশটা আছে ওই অংশটা সামনে নিয়ে আসতে হবে। 2 নম্বর যে কাজটা করতে হবে, এম, ইজ, আর, এই তিনটা অক্সিলারি ভার্বের একটাকে নিতে হবে সাবজেক্ট অনুযায়ী। তৃতীয় যে কাজটা করতে হবে তা হলো V3 বসাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। চতুর্থ যে কাজটা করতে হবে তা হলো বাই বসাতে হবে। পঞ্চম যে কাজটা করতে হবে তা হলো সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে, অর্থাৎ প্রথমে যে অংশটা আছে সেটাকে শেষে দিতে হবে। তো আমরা এক্সাম্পলগুলো করলে বিষয়টা অনেক ভালো বুঝবো। তো আমাদের ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হলো ভার্বটাকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন ওয়ার্ডটা বা কোন অংশটা ভার্ব। দেখো, আরিফ রাইটস এ লেটার, আরিফ একটা পত্র লেখে। তাহলে লেখার কাজটা অবশ্যই কি ভার্ব, কারণ যেটা দ্বারা করা, হওয়া, নেওয়া, দেখা এই রকম অর্থ প্রকাশ করে সেইটাই কি ভার্ব। তাহলে রাইটটা হলো ভার্ব, রাইটটা আমরা কি করলাম? আইডেন্টিফিকেশন করলাম। এখন আমাদের আবার আগের মতো কাজ করতে হবে। প্রথমে কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে যে অংশগুলো আছে পুরো অংশটাকে আমাদের সামনে এনে দিতে হবে। তাহলে রাইটের পরে কি আছে? এ লেটার, এই এটার অংশটুকুকে আমরা প্রথমে এনে দিব। দেখো, এ লেটার, তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল। প্রথম যে কাজটা অবজেক্টটা সাবজেক্ট, এই কাজটা হয়ে গেল, অর্থাৎ শেষের অংশটা প্রথমে আনা হয়ে গেল। দ্বিতীয় যে কাজটা করতে হবে, এম, ইজ, আর, এই তিনটা অক্সিলারি ভার্বের মধ্যে একটাকে নিতে হবে। তাহলে এম, এমকে তো নিতে পারবে না, কারণ এমকে শুধু আই নিতে পারে। আমরা কিন্তু একটা ছন্দ জানি যে এম এর জন্ম আই এর জন্য, এমকে আই ছাড়া পৃথিবীতে আর কেউ নিতে পারে না। তাহলে এমটা আমরা অটোমেটিক্যালি বাদ দিলাম। ইজ, ইজ কখন হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। আর আর কখন হয়? সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আর হয়। তো এখানে এ লেটার, এ লেটারটা অবশ্যই কি থার্ড পারসন সিঙ্গুলার, যেটা আমিও না তুমিও না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ইজ হবে। তাহলে লিখলাম এ লেটার ইজ। পরের কাজটা কি করতে হবে? V3 বসাতে হবে, অর্থাৎ এখানে যে ভার্বটার নিচে আমরা আন্ডারলাইন করে রাখছি এই ভার্বটার পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো রিটেন, এগুলো আমাদের আগে থেকে করে নিতে হবে। দেখো, এ লেটার ইজ রিটেন, তারপর কি? সূত্রের বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট। প্রথমে যেমন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি, শেষে তেমন সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অর্থাৎ প্রথমের অংশটা আবার শেষে দিতে হবে। তাহলে প্রথমে কি আছে? অবশ্যই আরিফ, আরিফকে কি করব? শেষে দিয়ে দেব, এই যে আরিফ। তাহলে কি হলো? এ লেটার ইজ রিটেন বাই আরিফ। আমরা পরের এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। তাহলে প্রথমে কি করব? সেন্টেন্সে ভার্ব যে অংশটা সেটাকে আন্ডারলাইন করে নিব। ফিড, ফিড মানে খাওয়ানো। তাহলে আই ফিড দ্য বেবি, আমি শিশুটিকে খাওয়াই। তাহলে ওই কাজটা আমাদের আগের মতোই করতে হবে, অবজেক্টটাকে
সাবজেক্ট অর্থাৎ ভার্বের পরে যে অংশটা আছে ওই অংশটাকে সামনে এনে দিতে হবে। পরে কি আছে? দা বেবি, দা বেবি। আবার আগের মতোই এম, ইজ, আর এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে একটা নিতে হবে। তাহলে এম তো হবেই না, কারণ এখানে আই নেই। আর তো হবে না, কারণ এখানে সাবজেক্ট প্লুরাল না। তাহলে কি হবে? দা বেবি, থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই ইজ হবে। তাহলে দা বেবি ইজ। পরের কাজ কি? V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। ফিড, ফিড মানে খাওয়ানো। এইটার ভার্ব, এই ভার্বটার পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 ফর্ম হলো একটাই কমে দিলেই হবে, FED, ফিড, FED, ফিড। চতুর্থ নম্বর কাজটা কি? সূত্রের বাই বসাতে হবে, BY, বাই। পঞ্চম নম্বর কাজটা কি? সাবজেক্টটাকে কি করতে হবে? অবজেক্ট অর্থাৎ প্রথমে যে অংশটা আছে ভার্বের প্রথমে সেটাকে শেষে দিতে হবে। প্রথমে কি আছে? আই, অবশ্যই অবজেক্টে নিয়ে গেলে সেটা কি হবে? মি হবে।